বন্ধুরা, আজ আমরা কথা বলবো ব্লকবাস্টার মুভি RRR এর বিহাইন্ড দ্য সিনস নিয়ে। এস রাজামৌলির পরিচালিত এই সিনেমাটি কিভাবে তৈরি করা হয়েছে এবং কিভাবে ভিএফএক্স ও সিজিআই এর জাদুতে একে পর্দায় জীবন্ত করে তোলা হয়েছে তা আমি আজকে আপনাদের দেখাবো। আপনারা হয়তো সিনেমাতে এমন অনেক দৃশ্য দেখেছেন যা দেখে আপনারা অবাক হয়েছেন, কিন্তু আজকে এই ভিডিওটি দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে আপনাদের আড়ালে আসলে কিভাবে এগুলো শ্যুট করা হয়েছিল। সিনেমার শুরুতে যখন জুনিয়র NTR এর এন্ট্রি হয় তখন বাঘের সাথে তার শ্বাসরুদ্ধকর লড়াইয়ের কথা কি আপনাদের মনে আছে? অনেকেই হয়তো ভাবেন সেখানে আসল বাঘ ব্যবহার করা হয়েছিল, কিন্তু বাস্তবে সেখানে কোনো বাঘই ছিল না। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন পরিচালক রাজামৌলি শুটিং এর আগে বিভিন্ন ডামি বা নকল বাঘ ব্যবহার করে এবং দীর্ঘ প্র্যাকটিসের মাধ্যমে এই শটটি সম্পূর্ণ করেছেন। আপনারা যদি শটটি ভালো করে খেয়াল করেন তবে দেখবেন NTR এমনভাবে অভিনয় করছেন যেন তার ওপর দিয়ে কিছু চলে যাচ্ছে, কিন্তু বাস্তবে সেখানে কোনো কিছুই ছিল না। এটি ছিল ডিরেক্টরের একটি নিখুঁত পরিকল্পনা। ট্রেনের ব্লাস্ট এবং নদীর সেই দৃশ্যটি দেখে তো দর্শকদের চোখ কপালে উঠে গিয়েছিল। আসলে এই পুরো দৃশ্যটি ছিল একটি সেট। এখানে যে ট্রেনের বগি দেখানো হয়েছে তা ছোট সাইজের ছিল এবং 24টি বগি তৈরি করে শিপের মাধ্যমে আনা হয়েছিল। পরবর্তীতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে সেটিকে বিশাল ট্রেনের রূপ দেওয়া হয়েছে এবং আগুনের দৃশ্যগুলো ডিজিটাল ইফেক্টের মাধ্যমে তৈরি করা হয়েছে। সিনেমাতে আমরা যেগুলো দেখছি বিশাল বড় বড় জঙ্গল আর বিস্ফোরণ, সেগুলো সাধারণত ভিএফএক্স এর মাধ্যমে দেখানো হয়েছিল। প্রথমে তো এগুলোকে গ্রিন স্ক্রিনের মাধ্যমে শুট করা হয়েছিল, পরে ডিজিটাল ভিএফএক্স এর মাধ্যমে এগুলোকে এইরকম রূপ দেওয়া হয়। অভিনেতা রামচরণ এবং জুনিয়র NTRকে ব্রিজের নিচে সেই রশিতে ঝোলার কথা তো আমাদের সবার মনে আছে। এর মধ্যে একটি ছিল পানির নিচে সেই বিপজ্জনক পরিস্থিতি। আসলে এগুলো কোনো পানির নিচেই শ্যুট করা হয়নি, এগুলো সবকিছু চারপাশে গ্রিন স্ক্রিনের মাধ্যমে শ্যুট করা হয়েছিল। পরে সিজিআই ও ভিএফএক্স দিয়ে চারপাশে পানি বা তাদেরকে পানির নিচে দেখানো হয়েছে। সিনেমার ক্লাইম্যাক্সে যখন দেখেন বড় বড় গাছ পড়ছে বা অস্ত্রগার বিস্ফোরিত হচ্ছে, এই সবই ছিল একটি বড় গ্রিন স্ক্রিন সেটের কামাল। এখানে নীল বা সবুজ ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে গাছগুলো বানানো হয়েছিল এবং পরে সেগুলোকে একটি জঙ্গল বা ঘরবাড়িতে রূপান্তরিত করা হয়। এমনকি সিনেমার শুরুতে যেসব মৃত প্রাণীদের দেখানো হয় সেগুলো করা হয়েছিল ভিএফএক্স ও সিজিআই ব্যবহার করে। আসলে এই ধরনের মুভি যখন তৈরি করা হয় সেখানে 99% থাকে ভিএফএক্স ও সিজিআই এর জাদু। এগুলো আসলে সবই নকল, যেগুলো আমাদের চোখ বুঝতে পারে না। তো বন্ধুরা, দেখলেন তো আপনারা কিভাবে আপনাদের প্রিয় সিনেমাগুলো আপনাদের সামনে কত কলাকৌশল ব্যবহার করে তা আপনাদের সামনে উপস্থাপন করে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই মুভির কোন সিনটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।